শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে হামলা নিয়ে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও মধ্যবর্তী নির্বাচনে জনপ্রিয়তা হারানোর শঙ্কায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক বিপজ্জনক জুয়া খেলেছেন। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইরানে হামলা বিষয়ে ট্রাম্প তার বড় জুয়াটি খেললেন, একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটির সিনিয়র ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট জুলিয়ান বোর্গার তার এ লেখায় বলেছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও মধ্যবর্তী নির্বাচনে জনপ্রিয়তা হারানোর শঙ্কায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক বিপজ্জনক জুয়া খেলেছেন। কোনো সুনির্দিষ্ট উস্কানি বা আইনি ভিত্তি ছাড়াই ইসরায়েলের সঙ্গে মিলে এই যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের লক্ষ্য কেবল তেহরানকে চাপে ফেলা নয়, বরং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC ধ্বংস ও ইরানে শাসন পরিবর্তন নিশ্চিত করা। এই লক্ষ্যে তিনি ইরানের বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। শান্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা এবং শান্তি পর্ষদ গঠন করা ট্রাম্প কেন হঠাৎ যুদ্ধংদেহী হলেন, তার পেছনে বিশ্লেষকরা তিনটি প্রধান কারণ দেখছেন। প্রথমত, মার্কিন সুপ্রিম কোর্টের কাছে ট্যারিফ বা শুল্ক ইস্যুতে পরাজয়, যা তিনি মেনে নিতে পারছেন না। দ্বিতীয়ত, ব্যক্তিগত কেলেঙ্কারি ও এপস্টিন সংক্রান্ত নথির বিতর্ক থেকে জনদৃষ্টি সরানো। তৃতীয়ত, মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের সম্ভাব্য ভরাডুবি ঠেকানো। বিশ্লেষকদের মতে, এসব কেলেঙ্কারি থেকে জনদৃষ্টি সরাতেই তিনি মধ্যপ্রাচ্যে এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। তবে ইতিহাস বলছে, শুধু বিমান হামলায় শাসন পরিবর্তন অসম্ভব। ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানতে পারে। ফলে ইরাক যুদ্ধের মতো আরেকটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে এখন বিশ্ব রাজনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। IRGCর এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এবং বিপুল পরিমাণ LNG পরিবহন অনির্দিষ্টকালের জন্য থমকে গেছে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের এই একমাত্র প্রবেশপথটি বন্ধ হওয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 100 থেকে $110 ছাড়িয়ে যেতে পারে। গোল্ডম্যান স্যাক্স সতর্ক করেছে, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দা দেখা দেবে। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে চরম অস্থিরতায় ভুগছে আন্তর্জাতিক বাজার। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন হলেন মোহাম্মদ সুলতান। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন মোহাম্মদ সুলতানকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী 3 মার্চ 3 দিনের সফরে ঢাকা আসছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম কোনো
উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তার সফর। ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হওয়ার পর প্রথম এই সফরে কাপুর পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ 4 মন্ত্রী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা চিঠির আলোকে বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জিসোমিয়া ও আকসা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্ব পাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো, ভিসা সহজীকরণ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 1 মার্চ 1971 সোমবার। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আকস্মিক এক বেতার ভাষণে 3রা মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। বেতারে প্রেসিডেন্টের জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার বিবৃতি প্রচারের সাথে সাথে রাজধানী ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসে। স্বতঃস্ফূর্তভাবে শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান একাদশ আর আন্তর্জাতিক একাদশের মধ্যে অনুষ্ঠানরত ক্রিকেট ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়ে মিছিলে শরিক হন। মিছিলগুলো আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের কাছ থেকে নির্দেশ লাভের জন্য মতিঝিলস্থ হোটেল পূর্বানীর দিকে অগ্রসর হতে থাকে। ঢাকার বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্টের ঘোষণাকে জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নস্যাৎ করার উদ্যোগ বলে অভিহিত করেন। পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে হোটেল পূর্বানীতে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট কর্তৃক জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলার মানুষ প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। রাতে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান খ অঞ্চলের সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা এম ইয়াকুব খানকে প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। গভীর রাতে এক সামরিক আদেশে সংবাদপত্রে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো খবর বা ছবি প্রকাশ না করার নির্দেশ জারি করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার 1 মার্চ সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্রবাসীদের সার্বিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রী বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের কারণে শাহজালাল বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সুযোগ সুবিধা তদারকির নির্দেশ দিয়েছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বিশ্ব বাজারে অস্থিরতা থাকলেও মার্চ মাসের জন্য অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। রবিবার 1 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে ফেব্রুয়ারি মাসের দরই বহাল রাখা হয়েছে। ফলে
মার্চ মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলে 100 টাকা, ফলে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকা দরে বিক্রি হবে। আমদানিকৃত জ্বালানির মূল সমন্বয়ের অংশ হিসেবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সনাত জয়াসুরিয়া। বিশ্বকাপে টানা ব্যর্থতা ও সুপার 8 থেকে বিদায়ের দায় কাঁধে নিয়ে তিনি এই সিদ্ধান্ত জানান। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের এলএসসি সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি থাকায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আগে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। 2024 সালে দায়িত্ব নেওয়ার পর জয়াসুরিয়ার অধীনে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির মতো বড় সাফল্য পেয়েছিল শ্রীলঙ্কা। তবে টি-20 ফরম্যাটে সাম্প্রতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি এই কিংবদন্তি। জয়াসুরিয়া জানান, এখন নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেওয়ার সঠিক সময়। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।